আপনি আজকাল বড়ই নিশ্চিন্তে আছেন, তাই আসন্ন বিপদ সম্পর্কে আপনার সতর্ক থাকা উচিত। অবশ্যই দেবী, কিন্তু আমরাও যথেষ্ট সমর্থ। যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হতে আমরাও প্রস্তুত। সেই কারণেই আমরা জগৎশ্রেষ্ঠ। হে দেবরাজ, এমন দম্ভ বড়ই ক্ষতিকারক। আমি মনে করি এমন দম্ভ প্রকাশ করা উচিত নয়। বোধ হচ্ছে এই পরমান্ন দেবরাজের তেমন সুস্বাদু লাগেনি। তাই না হে দেবরাজ? না না দেবশ্রী, দেবী শ্রীলক্ষ্মী যে পরমান্ন প্রস্তুত করেছেন তা সুস্বাদু না লাগার কোনো কারণ নেই। হে দেবী, আমাকে ক্ষমা করবেন, আমি একটু অন্যমনস্ক ছিলাম। স্বাভাবিক। দেবগণের প্রমোদ নষ্ট হয়েছে, সকলেই বিষণ্ণ। হে জগৎপালক, সংকট মোচনের বিষয়ে কি চিন্তা করলেন? আমি প্রজাপতিকে আহ্বান করেছি। তিনি উপস্থিত হওয়ার পর আমাদের আলোচনা এবং প্রমোদ শুরু হবে। প্রণাম পিতা। প্রণাম প্রজাপতি, আসুন। প্রণাম পিতা। প্রণাম পিতা। আজ বহুদিন পর বৈকুণ্ঠে আপনার পদধূলি পড়ল। বৈকুণ্ঠ ধন্য হলো পিতা। কল্যাণ হোক পুত্রী। পুত্রগণ, এক্ষণে আমি তোমাদের শক্তির পরীক্ষা নেব। কারণ যে সংকট আসতে চলেছে তাতে আমার জানা প্রয়োজন। তোমাদের মধ্যে সব চাইতে শক্তিশালী কে? অসুর গুরু শুক্রাচার্য, কে কে আপনি? আমি দিব্য পুরুষ। যে দিব্য অলঙ্কারের জন্য আপনি সাধনা করেছিলেন তা সফল হয়েছে অসুর গুরু।
এই সেই অলংকার যা ধারণ করলে অসুরদের মায়া শক্তি শতগুণ বৃদ্ধি পাবে। এই আশ্চর্য কোমরবন্ধ গ্রহণ করুন হে আচার্য। আমার এতদিনকার সাধনা তাহলে ব্যর্থ হয়নি। প্রণাম, প্রণাম হে দিব্য পুরুষ, আপনাকে প্রণাম। আজ আমি ধন্য, ধন্য আমি। কল্যাণ হোক। আমি এই কোমরবন্ধ অসুররাজ জম্ভাসুরকে উপহার দিতে চাই তার মায়া শক্তি বৃদ্ধির জন্য। অসুররাজের মায়া শক্তি বৃদ্ধি হলে সেই মায়ার দ্বারা সমগ্র জগতের মঙ্গল করবে। অসুররাজ জম্ভাসুর। হে পিতা, আপনি এবং শ্রীহরি মনে হচ্ছে দেবগণের ক্ষমতা এবং শক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন। বেশ, আপনি নিন পরীক্ষা। আমরা সকলেই এই পরীক্ষায় অংশগ্রহণ করব। উত্তম। আমার বিশ্বাস এই তৃণ যে এই স্থান থেকে সরাতে পারবে সেই স্বর্গরক্ষার দায়িত্ব নিতে পারবে। সামান্য এক তৃণ? এ আপনার কেমন কৌতুক পিতা? নিশ্চয়ই এই পরীক্ষার বিশেষ অর্থ আছে, তাই না পিতা? ইন্দ্র, তুমি দেবতাদের রাজা, তুমি প্রথমে চেষ্টা করো। জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! আসন গ্রহণ করুন সকলে, রাজকার্য শুরু করা যাক। জম্ভাসুর, জম্ভাসুর, জম্ভাসুর। গুরুদেব, আজ কি সৌভাগ্য আমাদের! কল্যাণ হোক। গুরুদেব, এতদিনে আপনার সাধনা সম্পূর্ণ হলো। কতদিন পরে আপনার পদধূলি এই সভায় পড়ল। জম্ভাসুর, আমি কঠিন সাধনায় সিদ্ধি লাভ করে এই আশ্চর্য অলংকার প্রাপ্ত হয়েছি। অসুরগণ শুনলে খুশি হবে। এই অলংকারের দ্বারা তাদের মায়া শক্তি বৃদ্ধি হবে।
এ কি করে সম্ভব? সামান্য এক তৃণ আমি তুলতে পারছি না কেন? অগ্নিদেব, এবার তুমি এসো। নারায়ণ নারায়ণ। হে প্রভু, হে পিতা, এ আমি কি দর্শন করলাম? সামান্য এক তৃণ উঠাতে পারছেন না এই বলশালী দেবগণ, আর স্বর্গরক্ষার দায়িত্ব নেবেন এরা? তবে তো আমরা ঘোর সংকটে প্রভু। পুত্রী, তুমি একবার চেষ্টা করবে না? পিতা, আমি? কিন্তু পরাক্রমী দেবতারা যে তৃণ সরাতে পারল না, সেই তৃণ সরাবো আমি? আমার কাছে অত শক্তি কোথায়? পিতা, আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে তৃণ আমাদেরকে তুলতে দিচ্ছেন না। বলে যে দেবগণ ত্রিলোক জয় করার ক্ষমতা রাখে, সামান্য এক তৃণ তুলতে পারছে না। সত্য দেবরাজ, এই তৃণ মন্ত্রপুত। কখনো কখনো দৈহিক শক্তি দ্বারা তৃণকে সরানো অসম্ভব। শ্রী, যাও, তুমি এবার চেষ্টা করো। প্রণাম পিতা। প্রণাম প্রভু। আমি জানি এ কাজ সহজ নয়, কিন্তু তবু আমি একবার চেষ্টা করে দেখব। এ তৃণ আমার প্রণামের যোগ্য, কারণ এ তৃণ সৃষ্ট হয়েছে প্রভু নারায়ণের শ্বেতবিন্দু থেকে। হে তৃণ, তোমাকে আমি প্রণাম জানাই।
আজ আপনি অসাধ্য সাধন করেছেন। জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। জয় অসুর গুরু শুক্রাচার্যের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়। আমি এই কোমর বন্ধ তোমায় উপহার দিলাম জম্ভাসুর। আমার এই উপহার তুমি গ্রহণ করো। আমি ধন্য গুরুদেব, আমি ধন্য। জম্ভাসুর, এই দিব্য অলংকার পরলে তুমি তোমার ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারবে। এই অলংকারের দ্বারা তুমি অসুর কুলকে সুরক্ষিত এবং জগতের মঙ্গল করো। কিন্তু মনে রেখো, এখন তোমার ওপর সমগ্র অসুর কুলের দায়িত্ব। তাদের তুমি রক্ষা করো। অবশ্যই গুরুদেব, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সদা আমার কর্তব্যে এবং কর্মে অবিচল থাকি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। জয় অসুর গুরু শুক্রাচার্যের জয়, জয় অসুররাজ জম্বাসুরের জয়। দেখলে তো দেবগণ, শুধুমাত্র দৈহিক শক্তি দ্বারা এই তৃণকে নড়ানো অসম্ভব। তার জন্য চাই শ্রী, সৌন্দর্য, মহত্ব এবং বিনয়। নক্ষত্র তার স্থান পরিবর্তন করছে। এক ঘোর সংকট নেমে আসছে দেবলোকে। এই সংকট থেকে দেবতাদের রক্ষা করতে পারে একমাত্র শ্রীলক্ষ্মী। কিন্তু পুত্রী, তোমার শ্রীযন্ত্রের শক্তি বৃদ্ধি করতে হবে, তবেই দেবলোক সংকট থেকে মুক্তি পাবে। কিন্তু হে প্রজাপতি, শ্রীযন্ত্রের শক্তি বৃদ্ধি করা তো বড় কঠিন কাজ। যত কঠিন কাজই হোক প্রভু, স্বর্গের রক্ষার জন্য আমি তাই করব। কিন্তু তার জন্যে অগ্নিশুদ্ধির ব্রত করতে হবে দেবী শ্রীলক্ষ্মীকে। জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হাঁটতে হবে তাকে। হে প্রজাপতি ব্রহ্মা, এ কাজ কোনো দেবীর কাজ নয়। নারী শক্তিকে তুচ্ছ করবেন না দেবগুরু। স্বর্গের ভালোর জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি। পিতা, স্বর্গের সুরক্ষা ও সৌভাগ্যের জন্য আমাকে অগ্নিশুদ্ধি ব্রত করার অনুমতি দিন।